এই সমাজের মানুষের ধর্মের প্রতি যে বুঝ, এই বুঝটা কোরআন মাফিক কিনা এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, তাই আমি আজকে 21শে জুলাই, এই জুলাই মাসের 21 তারিখে আমাদের আজকের এই মাহফিল, এই মাহফিলটা আমরা করি আমার গুরুর হিজরত দিবস উপলক্ষে। সেই পরিষদে দাঁড়িয়ে আমরা বিগত দিন থেকে করে আসছি, আগামী ভবিষ্যৎ যদি গুরু পাক আমাকে করায় তা আমরা হয়তো করব, আমরা থাকব না, আমাদের ভক্তবৃন্দ যারা থাকবে তারা করবে, এইভাবে হয়তো চলতে থাকবে। তা আজকের এই পবিত্র দিনে পবিত্র কোরআন থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছে যে এই কোরআনের ব্যাখ্যা বাণী বুঝতে হলে পরে সূক্ষ্ম, অতি সূক্ষ্ম মস্তিষ্ক হতে হবে। তাছাড়া আল্লাহর এই বাণী সাধারণ জ্ঞানে বুঝতে পারবে না। তাই আমি অনেক গর্বিত যে আমার গুরু মৌলানা হাসিবুল্লাহ কাল চিস্তির সান্নিধ্যে পৌঁছিয়ে উনি 1400 বছর পরে এসে এই পিরিয়ডে এসে যে সত্যবাণী একেবারেই নিগুড় সত্য, যেটা 500 ফুট মাটির গভীর থেকে এবং নদীর তলদেশ থেকে তুলে এনে এই জনপদের মানুষের কাছে উনি দিয়েছে। এটা এই জনপদের মানুষের হয়তো কারোর সৌভাগ্য নতবা কারোর দুর্ভাগ্য যে যারা এই বুঝটা গ্রহণ করেছে। ওনার এই বিশ্লেষণ সূক্ষ্ম বিষয় জ্ঞান গরিমার এই বিষয়গুলা যারা আমাদের মতো কিছু সংখ্যক মানুষ যারা বুঝে নিয়ে সেই পথ অনুসরণ করেছে, আমি জানি এরা ভাগ্যবান। আজকে দেখেন, আমি আমার জন্ম পরিচয়, আমি বাবুল বিশ্বাস, ঘোলদাড়ি বাজার আমার বাসা। আর তরিকার পরিচয়, আমি চিস্তিয়া তরিকা নিজামিয়া শাখার একজন নগণ্য ভক্ত। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূল মাওলানা হাসিবুল্লাহ আল চিস্তি। আমি এই বিশ্বাসটা কোথায় পেলাম, এই বুঝটা আমি কোথা থেকে নিলাম, কোথায় থেকে পেলাম, আমার এই বুঝটা সত্য কি মিথ্যা, এটা পবিত্র কোরআন থেকে আমার যাচাই করে নেওয়া হয়েছে। যেহেতু উনি আমার রাসূল, এই বুঝটা আমি কোথা থেকে পেলাম, সেটা পেলাম হচ্ছে সূরা আল ফাতহের 10 নম্বর আয়াত। এই 10 নম্বর আয়াতে পেলাম যে যারা রাসূলের হাতের পরে হাত রেখে বায়াত গ্রহণ করলো, তারা তো আল্লাহর হাতের পরে হাত রেখে বায়াত গ্রহণ করলো। এখান থেকে আমি এই বুঝটা পেলাম যে আমার একজন রাসূল দরকার। সেই রাসূলটা কোথা থেকে এলো? সূরা মাইদার 67 নম্বর আয়াত, যে আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পূর্বের সেই স্বীকৃতির কথা, পূর্বের অঙ্গীকারের কথা ওনাকে জানিয়ে দিল। বিদায় হজের ভাষণ শেষে উনি যখন চলে আসলো গাদের নামক ওই স্থানে এসে, ওনার পরে শেষ ওইটা নাজিল হইল, ফামা বালাক্তা ওয়া রিসালাতাহু, হে মুহাম্মদ, হে রাসূল, তোমার প্রতি যাহা অবতীর্ণ করেছি তাহা যদি তুমি পৌঁছিয়ে না দাও, তোমার কিছুই দেওয়া হইল না। আল্লাহ তো রাগান্বিত অবস্থায় বলেছে কোরআনের ভাষা অনুরতে, কারণ 23 বছর বাইন্দে উনি মানুষের দ্বারে কোরআন পৌঁছিয়ে দিয়েছে, তারপর উনার পৌঁছানো হয়নি। এই রিসালতের ভার যতক্ষণ না পর্যন্ত উনি পৌঁছিয়ে দিল, ততক্ষণ ওনার কিছুই পৌঁছানো হলো না। তাই
এই রিসালত প্রাপ্ত রাসূল উনি হযরত আলীকে রেখে গেল। এই হযরত আলীর ধারাবাহিকতা ভাবে আমরা আজকে চিশতিয়া তরিকায় নিজামিয়া শাখায় আমার দাদা গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি যশোর মাঝদিয়ায়, আমার রাসূল আমার গুরু মাওলানা হাসিবুল্লাহ আল চিশতি কিদারনগর ভক্তগুরু আশ্রমের প্রতিষ্ঠাতা। তাই আমি বিশ্বাস করে নিয়েছি, যেহেতু অনেক কথা হয়েছে, সূরা হাদীদের 3 নম্বর আয়াত, আল্লাহ প্রকাশ, আল্লাহ প্রকাশ। তাহলে এই প্রকাশ আল্লাহ যদি আমি বিশ্বাস করে না নিই, তাহলে ওই 23 বছর কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেল, এই রিসালত দিল না বলে, তাই তার কিছুই দেওয়া হইল না। তাহলে এই প্রকাশ আল্লাহ পাবো কোথায়? যে কথা লালন শাহ বুঝলে গেল, কখনো ঝড়ে আকার কখনো রয় নিরাকার, উনি গানের ভাষায় বুঝলে গেল। সূরা হাদীদের 3 নম্বর আয়াতটা উনি গভীরভাবে বিশ্লেষণ করেছে, গভীরভাবে গবেষণায় নিয়েছে। নেয়ার পর উনি এই গান রচনা করেছে যে কখনো ধরে আকার কখনো রয় নিরাকার। তাই আল্লাহ প্রকাশ, আল্লাহ প্রকাশ। ওয়াল আউলু ওয়াল আখেরু ওয়াল জাহিরু ওয়াল বাতুনু, 4টে স্তরেই আল্লাহ। তা আমরা 3টে বিশ্বাস করছি, একটা বিশ্বাস করছি না। তাহলে এই যে প্রকাশ আল্লাহ, এই রাসূল সুরতে আমার সামনে আমার রাসূল মাওলানা হাসিবুল্লাহ আল চিশতি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকে অ্যাঙ্গেলে পেঁচিয়ে, আরে হাসিবুল কি নবী? না, এই বুঝ, এই ধর্ম অন্ধরা এই বুঝ বুঝিয়ে মানুষকে বিপদগামী করে, পথভ্রষ্ট করে। তাই আজকে আমরা এই সত্য বুঝ, এই রাসূল আমার মাওলানা হাসিবুল্লাহ আল চিশতি আমার দৃঢ় বিশ্বাস, আমি বিশ্বাস করে নিয়েছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, এটা আমার বিশ্বাস। আমার এই বিশ্বাসে কোনো ঘাটতি নেই। আজকে যারা অনেকে আছে তারা বলে, আরে মানুষকে সেজদা দেয়, মূর্খ, এই বুঝটা তাদের কোরআন মাফিক নাই। মানুষকে কেউ সেজদা দেয় না, কোনো সৃষ্টিকে সেজদা করে না। এই যারা তারা সৃষ্টিকে সেজদা করে, এরা কারা? এরা অন্ধ। আমি একটু বলেছি, যেহেতু সূরা মামুনের 5 নম্বর আয়াত, এখানে উল্লেখ আছে যে দুর্ভোগ কাদের? ওই নামাজিদের, যারা নামাজ সম্পর্কে বেখবর। আজকে যারা দেখেন কারা মানুষ হয়ে আর এক সৃষ্টিকে সেজদা করছে, তারা বোঝে না। যারা বলে সমস্ত কিছুর মূল হচ্ছে সালাত, নামাজ, সালাতটা বলে না, নামাজ। তোমরা যাই করো তাই করো, নামাজ পড়াই লাগবে। 1 ওয়াক্ত নামাজ যদি তোমরা কাজা করো, তোমাদের 80 হোক মা দোজখ। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। আমরা আজকে আমাদের যে টপিক, যে আলোচনা, সেটা হচ্ছে শয়তান এবং মুমিন। শয়তানও নিরাকার, আল্লাহও নিরাকার, ফেরেশতাও নিরাকার। তাহলে আমরা শয়তান চিনব কি করে? শয়তান তো শয়তানের অরিজিনাল রূপ ধরে তার আমাদের কাছে আসছে না। তাহলে আমাদের শয়তান চিনতে হলে পরে শয়তানের অনুসারী দ্বারা আমাদের শয়তান চিনতে হচ্ছে। শয়তানের অনুসারী কারা? যারা আদম কাবায় আল্লাহকে সেজদা দেয়নি। শয়তান আদম কাবায় আল্লাহকে সেজদা দিল না, তাই সে লানত প্রাপ্ত হইল, অভিশাপ প্রাপ্ত হইল। আজকে যারা আমরা এই আদম কাবায় আল্লাহকে সেজদা দিয়াতে বিরত আছি, যারা, তাদের সংখ্যা অগণিত। এরা শয়তানের অনুসারী। তাহলে শয়তানের অনুসারী যারা, তারাই তো শয়তান। তাহলে আজকে যারা আদম কাবায় আল্লাহকে সেজদা দিচ্ছে না, এরা শয়তানের অনুসারী, এরা শয়তান। আমরা কতিপয় কিছু মানুষ আছি যারা আদম কাবায় আল্লাহকে সেজদা করি, এরা আল্লাহ এবং আল্লাহ নবীর অনুসারী, কোরআন মাফিক। ইবাদত হচ্ছে 2টা,
একটা হচ্ছে ইবলিসের ইবাদত, একটা আল্লাহর ইবাদত। তাহলে ওই শয়তানের অনুসারী যারা নিরাকারে আল্লাহকে সেজদা দিচ্ছে, এরা হচ্ছে ইবলিসের অনুসারী। আর যারা রাসূল রূপে আল্লাহকে বর্ত করে ওই সূরা হাদীদের 3 নম্বর আয়াত প্রকাশ্য আল্লাহকে সামনে বর্ত করে যারা সেজদা দিচ্ছে, এরা হচ্ছে আল্লাহর ইবাদতকারী, এরা সিরাতাল মুস্তাকিমের পথের দিশারি।